আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর হচ্ছে 137 পৃষ্ঠার আমি অনুসরণীর 1 এবং 2 নম্বর অঙ্কটি করব। এই অধ্যায়টি হচ্ছে সময়, অধ্যায়টি হচ্ছে 11তম অধ্যায় তোমাদের। আমি অনুসরণী 137 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর অঙ্কটি করব। 1 নম্বর অঙ্কটি দেখো, সেকেন্ডে প্রকাশ করো। আমাদের এখানে আছে 2 মিনিট, আমাদের যেতে হবে সেকেন্ডে। তাহলে আমাদের আছে কিন্তু আমাদের আছে মিনিট, তো আমি এখানে লিখলাম মিনিট। আর যেতে হবে আমাদের কোথায়, সেকেন্ডে যেতে হবে, সেকেন্ড। ঠিক আছে, মিনিট বড়, তাহলে আমি এখানে লিখে নিলাম বড়। আর সেকেন্ড ছোট, আমি এখানে লিখে নিলাম ছোট। বড় থেকে ছোটতে যাইতে হবে। আর যখন আমরা ছোটতে যাব তখন আমাদের গুণ করে যাইতে হবে, গুণ করে যাইতে হবে। তাহলে আছে কত, 2, আমি এখানে লিখলাম 2। আমাদের গুণ করে যাইতে হবে। কত গুণ করব, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে 60 দিয়ে গুণ করে আমাদের যাইতে হবে। ঠিক আছে, তাহলে গুণ করলে হবে 120। তাহলে এখানে আমি কত পাচ্ছি, 120 সেকেন্ড, 120 সেকেন্ড। ওকে, এরপরে 4 মিনিট, তার মানে 2 এর জায়গায় আমরা কত লিখবো, 4 লিখবো। গুণ করো, 4 দিয়ে গুণ করো শর্টকাট নিয়মে, 4 6 24। আর এই 6 পরে একটা শূন্য, তাহলে 24-এর পরে একটা শূন্য, কত পেলাম, 240 সেকেন্ড পেলাম। পরেরটা, এরপরটা কত পাচ্ছি দেখো, 12 মিনিট। তাহলে 4-এর জায়গায় লিখবো 12। আচ্ছা, তাহলে 6 দিয়ে আগে গুণ করো, 6 দুগুণা 12, 2 হাতে রইল 1, 6 কে 6 আর 1 হচ্ছে 7। 6-এর পর একটা শূন্য আছে, তাহলে এখানে 72-এর পর একটা শূন্য দিয়ে দিতে হবে, 720 সেকেন্ড। ওকে, এরপর দেখো 10 মিনিট, তাহলে এখানে আমরা লিখবো 12-এর জায়গায় লিখবো 10। গুণ করো, 6-এর সাথে 0 গুণ করলে 0, 6-এর সাথে 1 গুণ করলে 6, 6-এর পর একটা শূন্য আছে, তাহলে গুণফলও একটা শূন্য দিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি 600 সেকেন্ড, 600 সেকেন্ড। এরপরে 5 মিনিট, গুণ করবো, 5 6 30, 6-এর পর একটা শূন্য আছে, তাহলে এখানে শূন্য দাও, তাহলে কত পেলাম, 300 সেকেন্ড। এরপরে কত আছে, 20, তাহলে 5-এর জায়গায় লেখো 20। শর্টকাট নিয়মে গুণ করো, 6-এর সাথে 0 গুণ করো 0, 6-এর সাথে 2 গুণ করো 12, 6-এর পর একটা শূন্য, তাহলে 120-এর পর একটা শূন্য দিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি এখানে 1200 সেকেন্ড। এরপরে দেখো দিনে প্রকাশ, 2 নম্বরটা আছে ঘন্টা, তো আমি এখানে লিখে নিই। আমাদের আছে ঘন্টা, যাইতে হবে কোথায়, যাইতে হবে দিনে, দিনে যাইতে হবে। ঘন্টা কি বড় না ছোট, ঘন্টা হচ্ছে ছোট। দিন কি বড় না ছোট, ঘন্টার থেকে বড়, দিন বড়। তাহলে ছোট থেকে বড়, আগে ছিল বড় থেকে ছোট, আগে ছিল বড় থেকে ছোট, এখন উল্টা, ছোট থেকে বড়। মানে গুণের উল্টা কি, ভাগ। এখন করতে হবে ভাগ। আছে কত, 48। আচ্ছা, ভাগ করতে হবে, তাহলে আমি ভাগ চিহ্ন দিলাম। কত দিয়ে ভাগ করব, একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা, তাহলে 24 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করো 24 দিয়ে 48-কে, এখানে 2 লেখো, 4 দুগুণা 8, 2 দুগুণা 4, বিয়োগ করলে 0, ভাগ 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 দিন। পরেরটা হচ্ছে 72, তাহলে এখানে 48-এর জায়গায় লেখো 72। 72-কে ভাগ করো 24 দিয়ে, এখানে 3 লেখো, 3 4 12, 2 হাতে রইল 1, 3 দুগুণা 6 আর 1 7, ভাগফল 3, তাহলে এখানে হচ্ছে 3 দিন, হচ্ছে 120। 72-এর জায়গায় লেখো 120, 120-কে ভাগ করো 24 দিয়ে, এখানে 5 লেখো, 4 4 5 20, হাতে রইল 20-এর শূন্য, হাতে রইল 2, 5 দুগুণা 10 আর 2 কত, 12, ভাগফল 5। এখানে হচ্ছে 5 দিন। এরপরে দেখো সপ্তাহ, যেতে হবে দিনে, তাই মুছে ফেললাম। আমরা আছি সপ্তাহ হতে, যাইতে হবে দিনে। সপ্তাহ হচ্ছে বড়, দিন হচ্ছে ছোট, তাহলে বড় থেকে ছোট, বড় থেকে ছোট মানে গুণ করে যাইতে হবে। আছে কত, 2 সপ্তাহ, লিখলাম 2, গুণ করতে হবে কত দিয়ে, 1 সপ্তাহ সমান কত দিন, 7 দিন, 7 দিয়ে গুণ করতে হবে।
7 গুণা 14, তার মানে এখানে 14 দিন। এরপরে 3 সপ্তাহ, 2 এর জায়গায় লেখো 3, 3 সাথে 21, তাহলে 21 দিন। এরপরে 4 সপ্তাহ, তাহলে এখানে লেখো 4, 4 সাথে 28, তাহলে 28 দিন পেলাম আমরা। অঙ্কগুলো খুবই সহজ, আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা হবে না। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এখানে বিদায় নিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, ভালো লাগলে লাইক দেবে এবং কমেন্ট সেকশনে কিন্তু তোমরা তোমাদের মতামত জানাতে পারো।